নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। হস্তিনাপুরের মহারাজ শান্তনু একদিন গঙ্গার তীরে এক দিব্য রমণীকে দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি দেবী না দানবী, অপ্সরা নাকি মানবী? তুমি আমার ভার্যা হও। গঙ্গা উত্তর দিলেন, রাজা, আমি তোমার মহিষী হব, কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি তুমি আমাকে বারণ করবে না। যদি করো তাহলে আমি তোমাকে ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন। স্ত্রীর স্বভাব চরিত্র রূপগুণ সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে দিন যাপন করতে লাগলেন। তাদের 8টি দেবকুমার তুল্য পুত্র হয়েছিল। প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতে পারতেন না, পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যান। 8ম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন, একে মেরো না, পুত্র ঘাতিনী তুমি কে? কেনই মহাপাপ করছো? গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অত এই পুত্রকে আমি বধ করব না, কিন্তু তোমার কাছেও আমার থাকা শেষ হলো। গঙ্গা নিজের পরিচয় দিয়ে বসুগণের বৃত্তান্ত বললেন। একসময় পৃথু ও তার বন্ধুগণ নিজেদের পত্নীদের নিয়ে সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বেড়াতে এসেছিলেন। বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে দু নামক বসুর পত্নী তার স্বামীকে বলেন তিনি এটা তার সখী জিতবতীকে উপহার দিতে চান, আর ঠিক সেই কারণে দু নন্দিনীকে হরণ করেন। বশিষ্ঠ আশ্রমে এসে নন্দিনীকে না দেখতে পেয়ে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে যারা আমার ধেনু নিয়েছে তারা মানুষ হয়ে জন্মাবে। আর ঠিক সেই কারণেই এই অষ্টবসুগণই গঙ্গা ও শান্তনুর পুত্র হয়ে জন্মগ্রহণ করে, এবং সবথেকে বেশি পাপ করায় এই দুকে থাকতে হয়, আর সেই তাদের পুত্র দেবব্রত।